গুড আফটারনুন বন্ধুরা, তোমরা কেমন আছো? ঠাকুর কৃপা আশা করছি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। গণিতায় হ্যালো বন্ধুরা, ব্যাক টু আবার চ্যানেল। তোমরা কেমন আছো? ঠাকুর কৃপা আশা করছি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। গণিতায় হাউস লাইফে একটা সুন্দর ব্লগ নিয়ে চলে এলাম। তো বন্ধুরা, এই যে চলে এসেছি, এবার বাবু সোনাকে খাওয়াবো। আর সবাইকে জানাই শুভ দুপুর। সবাই এখন কি করছো? চল চল। তো বন্ধুরা, আজকে একদম সিম্পল খাবার। আর দেখতে পাচ্ছ তোমার দাদাভাই নাইটিটা কিরকম করে রেখেছে, মানে কে একজন দাঁড়িয়ে আছে। তো এই যে বাবু, তো চলো ওকে ঝটপট করে খাইয়ে দিই আজকে। তো বন্ধুরা, এখানে ভিডিওটা স্টার্ট করতে যেয়ে দেখতেই পাচ্ছ হয়ে গেছে, স্টার্ট হয়ে গেছিলো। আর এখানে বাবু সোনাকে আমি খাওয়াতে বসেছি। আর আমি এখন কাজ করছি আর এদিকে ভয়েস দিচ্ছি, কারণ আমার একদম ভিডিওটা রেডি হয়নি তার জন্য। তো এদিকে এই যে আজকে রুমের মধ্যে ওকে বসে খাইয়ে দিচ্ছি, কারণ বাইরে বসছি তো খুব গরম লাগছে, আর ঘরে বসছি তো খুব ঠান্ডা লাগছে। এই শীতকালে এই প্রবলেমটা সবারই হয় কিনা অবশ্যই কমেন্ট করবে। আমার তো প্রচুর পরিমাণে হয়, এইটা খুব প্রবলেম হয়। রোদে গেলে খুব গরম লাগে, আর এমনি ছাওয়াতে বসলে খুব ঠান্ডা লাগে। তো এখন কদিন ধরে শাড়ি পরছি। তো আজকে যেহেতু পুজো টুজো করলাম, মানে ডেলি পুজো করি, প্রত্যেক দিন পুজো, আমাদের নিত্য পুজো হয়। তো নিত্য পুজো করি আমি প্রত্যেক দিন। তো আমি হলে চলো, এখন শীতকালে শাড়ি পরতে তো কোনো অসুবিধা হয় না আমার। ঠান্ডা মানে খুব একটা যে গরম লাগে, আর আমার গরমকালে শাড়ি মাড়ি পরতে একদম ভালো লাগে না, আমি নাইটিয়ে পরি। তো এদিকে বাবুসোনাকে খেলাচ্ছি, আর একবারে গান করছি আর খাওয়াচ্ছি, দেখতে পাচ্ছ। ওকে ওরকম করে খাওয়াই, ওকে ওরকম করে খাওয়াতে খাওয়াতেই গান করতে করতে খাওয়াই। আর খেতে চায় না, ও ঘুরে ঘুরে বলে খাবো, আর আমার ঘুরে ঘুরে খাওয়াতে একদম ভালো লাগে না। তো এইদিকে ওকে খাইয়ে দিচ্ছি, তারপর আমি খেতে বসবো। আর আজকে বন্ধুরা, তোমাদের দুপুরবেলায় খাওয়াটা আমি শেয়ার করতে পারিনি, কারণ বাবু সোনাকে খাইয়ে ওকে একটু ঘুম পাড়িয়ে তারপর আবার উঠিয়ে ওকে টিউশন দিতে গেছি। আর আজকে আমাদের খাবার খেতে খেতে অনেকটা লেট হয়ে গেছে, প্রায় 3:30টার মতো বাজছিলো। আর খুব খিদে পেয়েছিলো বলে আমি ভিডিওটা যে অন করে ভিডিও করব একদম ভুলে গেছিলাম। এখন ভিডিও আমার করাই হচ্ছে না, অভ্যাসটা ছাড়া হয়ে গেছে। তো একদিন দুদিন পর পর ভিডিও করি, তো ডেলি ভিডিও করা রাখা হয় না। এই মানে গ্যালারিতে যদি ভিডিও থাকে তাহলে ভিডিওটা পোস্ট করতে কোনো অসুবিধা হয় না, আর ভিডিও করা হয় না বলে ভিডিও ছাড়া হয় না। আর মাঝে সাঝে করি ভিডিও, তো আমি যখন ডেলি দেবো তখন চেষ্টা করছি বন্ধুরা ডেলি দেওয়ার জন্য, প্রত্যেক দিন দেওয়ার জন্য। তো এইদিকে ওকে ঝটপট করে খাইয়ে দিচ্ছি। আর আজকে বাড়িতে, মানে আজকে নয়, মানে কিছু ভিডিও তোমাদেরকে দিয়ে দেবো। মানে কল বসাচ্ছে, সরকার থেকে কল বসানো হচ্ছে, সেটাও তোমাদেরকে অল্প মতন দেখিয়ে দেবো তার পরের দিনে সকালে। তো এই যে ওকে মজা করে করে খাওয়াচ্ছি, আর ও আমাকে গায়ে হাত তুলছিল বলে ওকে মারলাম হাতে। কারণ দেখতে পাচ্ছ, কথা বলতে বলতে মানে খেতে খেতে যদি কথা বলে তো খুব প্রবলেম হয়, কাছে উঠে যাও, চোখ থেকে দেখতে পাচ্ছে জল পড়েছে, আর আমি ওকে দেখে হাসছি যে এরকম করছি, এরকম করছে বলে এরকম হয়েছে, আর আমি বলছি। তো তো চলো বন্ধুরা, ও তো ঝটপট করে খাচ্ছে না, তাড়াতাড়ি করে ওকে খাইয়ে দিই, তারপর আমি আমার কাজ করব। আর এখন শীতকালের সময় দিনটা খুব ছোট থাকে, আর রাতটা অনেক বড় হয়ে যায়। সন্ধ্যে মানে 6টা বাজতে বাজতে, সরি 5:30 5টা বাজতে বাজতে হয়ে যায়। তো বন্ধুরা, এই যে চানাচুর মুড়ি নিয়ে নিয়েছি, চানাচুর মুড়ি, আর এই যে মূলো। তো এই দিয়ে আজকে একটুকু মুড়ি খেয়ে নিচ্ছি। তো এই যে বাবু সোনাকে পড়তে বসিয়েছি, আর আমি এদিকে মুড়ি খাচ্ছি, কারণ দুপুরবেলা আজকে ভাত খাইনি। কালকে ভাত খেয়েছি, দেখাতে পারিনি, আজকে ভাত খাইনি, তার জন্য দেখাতে পারিনি। আর বাবু সোনা তো একদিকে খেয়ে নিচ্ছি আর একদিকে পড়াচ্ছি। আর যেহেতু দুপুরবেলা কিছু খাইনি, তার জন্য খুব খিদে পেয়ে গেছে। হ্যাঁ, আপনার মুড়ি খেয়ে নিয়েছি।
বন্ধুরা তোমার কেমন আছো অবশ্যই বলবে। আমি এখন ভিডিও খুব কম করতেই পারছি না, বাবুসোনা পরীক্ষা বলে। তো দেখতে পাচ্ছ, আর ওর এইটা ফার্স্ট পরীক্ষা। আর যেহেতু ঠান্ডা লাগছে না কেন, চলো দেখিয়ে দিচ্ছি। তো এই যে গেট ফেট সব লাগিয়ে দিয়েছি, গেট লাগিয়ে দিয়েছি বলে অতটা ঠান্ডা লাগেনি। আর এই যে বাবুসোনা পড়ছে, ও লেখালেখি করছে, আর আমি এদিকে মুড়ি খাচ্ছি। বন্ধুরা চলো বন্ধুরা মুড়িটা খেয়ে নিই, ওকে পড়িয়ে নিই। তো বন্ধুরা এইদিকে দেখিয়ে দিচ্ছি, এই যে রাত্রে খাবার আলু ভাজা, এখানে রয়েছে পোস্ত। তো আলু ভাজাটা একটু ছড়িয়ে ছিটিয়ে ছিল, তো একটু ভালো করে রেখে দিলাম এক সাইডে। আর ওইদিকে নিয়েছি ঘুগনিটা আমাদের অল্প মতন করা হয়েছিল বলে একটুই নিয়েছি, সব কিছু একটু। আর আমার সব থেকে প্রিয় খাবারের মধ্যে হচ্ছে আলু ভাজা, ওই জন্য আলু ভাজাটা একটু বেশি করে নিয়েছি বন্ধুরা। কারণ একটু মুড়িও মাখবো, দুটো রুটি আর অল্প মতো মুড়ি খাই। তো এই যে ফার্স্টে ঘুগনি দিয়ে খেয়ে নিচ্ছি, আর মুখে পরে নিলাম। হেভি হয়েছিল, খুব সুন্দর হয়েছিল খেতে। তো এখানে ভিডিওটা দেখতেই পাচ্ছ, আমি খুব একটা যে বড় করেছি তা নয়। আমি সারাদিনের মধ্যে কাজগুলো আমি খুব একটা দেখাতে পারছি না, কারণ এখন বাবুসোনা পরীক্ষা চলছে। যে ভিডিও করব টাইম দিয়ে, যে ভিডিও করব একটা কন্টিনিউ, সেটা হচ্ছে না। বাবুসোনা পরীক্ষা থাকলে খুব চাপ থাকে, আর এই ফার্স্ট পরীক্ষা, তো ওইটা খুব টেনশানে ছিলাম যে কীরকম দেবে কীরকম না। তো বন্ধুরা এখন যে তোমাদেরকে ভয়েস দিচ্ছি, তো এখনও পর্যন্ত কিন্তু ওর পরীক্ষা চলছে, তাই তোমাদেরকে যে দেখাতে হয় তাই দেখাচ্ছি। তো চলো বন্ধুরা, এই যে আমাদের কল লাগাচ্ছে, তাই তোমাদের সঙ্গে অল্প মতো শেয়ার করে দিলাম। বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। অবশ্যই কমেন্ট করে জানাবে যে ভিডিওটা কেমন হয়েছে। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকবে, স্কিপ করে যাবে না। তো চলো সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে। টাটা, বাই বাই। বন্ধুকে দেখা যাবে রে কাল ইউটিউবে, বন্ধু ভাই